নমস্কার, স্টাডি বাই রানো থেকে আজকে আমরা পশ্চিমবঙ্গের পিএসসি ক্লার্কশিপ স্পেশাল পশ্চিমবঙ্গের কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে পার্ট 2-তে চলে আসলাম, তাই তো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে বাকিদেরও দেখার সুযোগ করে দিও। চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত বলতে পারবে? 16টি। মানে পশ্চিমবঙ্গ থেকে 16টি আসন আছে, তাই তো রাজ্যসভায়। এবার বলতে পারি যে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি। পশ্চিমবঙ্গ থেকে মোট 42টি লোকসভার আসন সংখ্যা, তাই তো। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত? বিধানসভায় রয়েছে হচ্ছে 294টি। 294টি বিধানসভার আসন সংখ্যা। আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য হচ্ছে উড়িষ্যা। ওড়িশা। আর যদি দেশ বলে তাহলে কোনটা হবে বলতে পারবে? বাংলাদেশ। বাংলাদেশ হবে যে বৃহত্তম প্রতিবেশী দেশ, তাই তো। আচ্ছা, এবার বলো তো, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? ত্রিপুরা রাজ্যকে। পশ্চিমবঙ্গের দোসর বলা হচ্ছে ত্রিপুরা রাজ্যকে বলা হয়, তাই তো। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্তাকফু। সান্দাকফু দার্জিলিংয়ে অবস্থিত, তাই না? আচ্ছা, তো আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গের সম্পর্কে এই প্রশ্নগুলো সাধারণত আমরা সবাই অনেকেই জানি, তবু আমরা আরেকবার সেইগুলো রিপিট করে নিচ্ছি। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে হয়েছিল বলতে পারবে? মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা হচ্ছে প্রথম মহিলা শহীদ, স্বাধীনতা শহীদ, তাই তো। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে? ডক্টর কাদম্বরী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলি। হ্যাঁ। আচ্ছা, কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? 1984 সালে। 1984 সালে। এবার বলো তো, সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 2019 সালে। 2019 সালে। ভেরি গুড। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়কে। বিধানচন্দ্র রায়কে হচ্ছে ডক্টর পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র ডক্টর রায়। বিধানচন্দ্র রায় হচ্ছে পশ্চিমবঙ্গের রূপকার। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, কিন্তু ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো, পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি? কোন অঞ্চলকে মানে পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার বলা হয়? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলকে। মালভূমি অঞ্চলকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি বলতে পারবে? কয়লা। কয়লা। আর এই কয়লা পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোথায়? রানীগঞ্জ। রানীগঞ্জে পাওয়া যায়। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তো আমরা কিন্তু সাধারণত কি পশ্চিমবঙ্গ সম্পর্কে ইম্পর্টেন্ট যে জিকেগুলো সেটা আমরা এই দুটো ভিডিওর মধ্যে নিয়ে আসার চেষ্টা করলাম। তো তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও, আমরা আবার যে ইম্পর্টেন্ট জিকেগুলো সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।